হবে, ইনশাল্লাহ বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে খুঁটা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি। 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলি নাই। আমরা চেয়েছিলাম একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত হোক। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার ঘনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না, মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচনও না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন পাওয়া গেছে। এটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করুন, বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনুন, ক্রেডিটটা আপনারা নেন, এটার বিরোধিতা করে কেউ পার পাবে না এবং সংসদে কেউ বিরোধিতা করবে না। কারণ এইটাতে একমত হয়েই তো এই নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার পিতৃতুল্য, অন্য কিছু থাকলে বলেন। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন পিতৃতুল্য, আমি কৃতজ্ঞ, আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসি নাই। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে। এটা আপনার হাতে হবে না কার হাতে হবে আমি জানি না। এটা কি খুব সহজে হবে নাকি অনেক পানি গুলা করে হবে এটাও আমি জানি না, কিন্তু ইনশাল্লাহ এটা হবে। আমরা একটা বিল পরে সাবমিট করলাম, সেই বিলটা আলোচনাই আসলো না। 5 বছরের মেয়াদ শেষ হলো, এইভাবেই আন্দোলন শুরু হলো। আমাদের আর করার কি ছিল? এটা তো কোনো দলীয় দাবি ছিল না, এটা জনগণের পক্ষে ভোটকে নিশ্চিত নিরাপদ করার জন্য এই দাবিটা ছিল। তখন তারা মানেন নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান, এটা পরিবর্তন হয় না। এই মেয়াদ পূর্ণ করে খুবই ছোট্ট মেয়াদের জন্য তারা আরেকটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই। আপনারা জানেন বিএনপি করেছিল, তাদের সাথে একটা দলকে তারা বিশেষভাবে নিয়েছিলেন। কয়েকদিনের পার্লামেন্ট করে একমাত্র বিল যেটা পাশ করলেন সেটা কেয়ারটেকার সরকারের বিল। তাহলে এই বিলটা আগে করলেন না? জনগণকে কেন আপনি আন্দোলনের পথে ঠেলে দিলেন? কেন এত হরতাল অবরোধের প্রয়োজন হলো? কেন জানমালের ক্ষতি হলো? কেন হাজার হাজার মামলা হলো? এই পানিটা গুলা করার তো দরকার ছিল। এবারও তারা নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই।